তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সপ্তম শ্রেণী ভূগোলের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, তোমাদের পূর্ণমান 15, সময় 30 মিনিট। সিলেবাসটা দেখে নাও। প্রথম অধ্যায় থাকছে তোমাদের পৃথিবীর পরিক্রমণ, পেজ নাম্বার 1 আছে। দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, পেজ 19। আর নবম অধ্যায় থাকছে তোমাদের এশিয়া মহাদেশ, পেজ নাম্বার 83-তে আছে। তো দেখো, একের দাগে কি দেওয়া আছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মাত্র দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ। কি বলা আছে যে ভারতের প্রমাণ সময় হলো, তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে এই যে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, মাঝখানেরটা। তারপরে দেখো, পন্টিং ও টরাস পর্বত শ্রেণীর মাঝে অবস্থান করছে। এই তিনটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে 3 নাম্বারটা, আনাতোলিয়া মালভূমি। তারপর দেখো, উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। এখানেও দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে ড্যাশ কোণে অবস্থান করছে। তো এটা হয়ে যাবে কি 66.5 ডিগ্রি কোণে অবস্থান করছে। ঠিক আছে, 66.5 ডিগ্রি। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, ড্যাশ শহরটি হলো চীনের বৃহত্তম শহর ও শিল্পকেন্দ্র। তো এটা হয়ে যাবে কি সঠিক উত্তর সাংহাই। এখানে অথবা দেওয়া আছে ড্যাশ বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি। এটা হয়ে যাবে কি সাফানিয়া। এরপর প্রশ্ন দেখো, আমি কে তা উল্লেখ করো। দুটি প্রশ্ন এখানেও করতে হবে তোমাদের। প্রথম প্রশ্ন দেখো, আমি হলাম পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় অরণ্য, আমি কে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি তয়গা। আমি সেই শহর যে জাপান সরকার কর্তৃক আদর্শ পরিবেশ বান্ধব শহরের স্বীকৃতি পেয়েছি, আমি কে। তো সঠিক উত্তর হিসেবে আমি ইয়োকোহামা। তারপর 2 মার্কের প্রশ্নগুলো দেখো, প্রমাণ সময় কাকে বলে অথবা নিশ্চিত সূর্যের দেশ বলতে কি বোঝো, পৃথিবীর ঋতু পরিবর্তনের দুটি কারণ নির্দেশ করো অথবা জিপিএস বলতে কি বোঝো, তারপর চীনের শস্য ভাণ্ডার কাকে বলা হয় ও কেন, অথবা টোকিও শহরের দুটি সমস্যা উল্লেখ করো। তারপর 3 মার্কের প্রশ্ন দেখো, পৃথিবীর অপসূর অনুসূর অবস্থান চিত্রসহ উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ইয়াং সিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির 3টি কারণ উল্লেখ করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।